আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ম্যাথ পেজ 4। আজকে এই যে পেজ 4 এর ভিডিওটা মেক করব। এর আগে কিন্তু আমরা 1 2 3 ভিডিওটা আপলোড করেছি তোমাদের জন্য, অর্থাৎ পেজ বাই পেজ কিন্তু ভিডিও আপলোড করছি। দেখো, এখন আজকে আমরা এই পেজে সেগুলো 4 নাম্বার উদাহরণটা। এর আগে কিন্তু 1 থেকে 3 পর্যন্ত উদাহরণ আমরা কমপ্লিট করেছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে ওগুলো দেখে আসো। আর এগুলো একসাথে পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। এই চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 6 এর ম্যাথের ইয়েতে ঢুকলে দেখতে পারবে যে একদম একবার পেজ বাই পেজ তোমাদের জন্য ভিডিও মেক করা আছে। তোমাদের সময় মতো তোমরা দেখে নিও। ওকে, তাহলে চলো 4 নাম্বার উদাহরণে কি বলছে। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এত 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। রাইট, একই অঙ্ক একবার ব্যবহার করে কি করবে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা লিখবে, বৃহত্তম সংখ্যা গঠন করবে। তাহলে দেখো সমাধানে কি বলছে। অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। অর্থাৎ এটা তো আমরা এমনি জানি যে বৃহত্তম অঙ্কের মান এবং ক্ষুদ্রতম অঙ্কের মান কি হবে, সবসময় কি ক্ষুদ্রতম অঙ্কের চেয়ে বৃহত্তম অঙ্কের মান কি হবে, বড় হবে। রাইট, এখানে দেখো 8, তারপরে এই যে গ্রেটার দেন দিছে, 8 এর চেয়ে 7 ছোট, তারপর 7 এর চেয়ে 5 ছোট, 5 এর চেয়ে 4 ছোট, 4 এর চেয়ে 3 ছোট, 3 এর চেয়ে 0 ছোট। রাইট, সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। কিভাবে? তাহলে দেখো, এটাকে আমি যদি বড় থেকে লেখা শুরু করি তাহলেই কিন্তু পর্যায়ক্রমে বড় তার ছোট এভাবে লিখলে কিন্তু আমরা কি বৃহত্তম সংখ্যাটি পেয়ে গেছি। এই যে দেখো, প্রথমে 8 7 5 4 3 0। এবার দেখো, আবার যদি আমরা কি করি, 0 থেকে কি করব, আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো। রাইট, এখানেও কিন্তু তোমাকে ওই যে সার্থক অঙ্ক হিসেবে কিন্তু তোমাকে কি আনতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা আনতে হবে। রাইট, ওখানে আমরা কি এনেছিলাম, সার্থক অঙ্ক হিসেবে 1 এনেছিলাম, কিন্তু এখানে কি তুমি 1 আনবে না, এখানে কিন্তু 1 আসবে না, কারণ এই সংখ্যাগুলোর ভিতরে যেটা ছোট সেটাকে আগে দিয়ে তারপরে তুমি পর্যায়ক্রমে সাজাতে হবে। দেখো, এটাই বলছে এখানে, সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের কি হবে। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। দেখো, এই যে ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে এগুলোর ভিতরে সবচেয়ে ছোট হলো 0, কিন্তু 0 আমি বামে দিলে কোনো সংখ্যা কাউন্ট হবে না। রাইট, যার কারণে এগুলোর ভিতর থেকে আবার কোনটা ক্ষুদ্রতম, দেখো তো, এগুলোর ভিতর থেকে ক্ষুদ্রতম হলো এই 3 আমি ক্ষুদ্রতম আগে দিছি, তারপরে এই যে আমার 0টা ব্যবহার করেছি, তারপরে দেখো পর্যায়ক্রমে 4 5 7 8 ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করেছি। আশা করি তোমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম অঙ্ক লিখতে এই ফরম্যাটটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু আর কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে কি বলছে, 1.3 এ বলছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এবার আমরা দেশীয় পদ্ধতি শিখলাম, এবার আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা আমাদেরকে শিখতে হবে। রাইট, তাহলে দেখো, এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত সংখ্যাগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। দেখো, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে এখানে কয়টা আমরা এর আগে পড়েছিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হলো আমাদের দেশীয় গণনা পদ্ধতি ছিল। এখন আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কি, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এই চারটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। রাইট, কারণ এই দুইটা ফরম্যাটই কিন্তু আমাদের অহরহ ব্যবহার করতে হয়, যার কারণে দেশীয় গণনা পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি একটু ডিফারেন্ট আছে। সেটা হলো, আমরা ওখানে পড়েছিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আর এখানে কি পড়বো, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। রাইট, তারপর ট্রিলিয়ন আছে, এরকম আরো কয়েকটা আছে, তবে এগুলোই আমাদের জন্য প্রযোজ্য আর কি এই ক্লাসের জন্য। দেখো, একক, দশক, শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজার, হাজারের ঘরের অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, এবং যে সংখ্যা লেখা হয় তা তত হাজার
পড়া হয়, অর্থাৎ যে সংখ্যা লেখা হবে তত হাজার হবে। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয়। তারপর 111,000, 111,000, হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়ে কি মিলিয়নের এবং এ ঘরের অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তাতে তত মিলিয়ন পড়া হয়। অর্থাৎ এই যে এককের হাজারের ঘরে কি এখানে কি 101 কি কত হবে 1 2 3টা সংখ্যা লিখছে না, তার মানে কি এটা কত হবে 1011। আর এই যে 100 কি 100 মিলিয়ন 111 মিলিয়ন, অর্থাৎ 111 মিলিয়ন। তারপর কি 111 বিলিয়ন। এটাই ওরা এখানে বারবার বুঝিয়ে বলছে আর কি, দেখো সেটাই বলছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তারপর দেখো কোন সংখ্যা শুদ্ধ ও সহজভাবে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। পদ্ধতিতেও একই রকম, অর্থাৎ আমরা এর আগে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরপর আমরা কি করতাম কমা ব্যবহার করতাম, এবং এখানেও প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরপর কমা ব্যবহার করতে পারি। রাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই পেজের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমরা এই যে আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা কি করবে মুখস্থ করবে, একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন। রাইট, এটা তোমাদেরকে কি করতে হবে মুখস্থ করতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। যে অবধি পর্যন্ত আলোচনা করেছি এখানে যদি তোমাদের কোথাও যদি বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।